হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুকবুক বাই মল্লিকা। আজকে আমি আপনাদের জন্য মিঠাইয়ের উচ্ছেবাবু সন্দেশ নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে মূল পর্বে ফিরি। প্রথমে একটি পাত্রে আমি 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। এখন এর সাথে 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে চালের গুঁড়োটি মিক্স করে নিচ্ছি এবং একটি সাইডে রেখে দিচ্ছি। অপরদিকে আরও একটি পাত্রে আমি হোয়াইট ভিনেগার নিচ্ছি 1/2 টেবিল চামচ। এবার 1/2 টেবিল চামচ ভিনেগারের সাথে আরও 1/2 টেবিল চামচ পানি যোগ করে নিচ্ছি এবং একটি সাইডে রেখে দিচ্ছি। এখন আগে থেকে রেডি করে রাখা চালের গুঁড়োর মিশ্রণ 1/2 লিটার ফুটন্ত গরম দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। ভিনেগারের মিশ্রণ দুধের মধ্যে দিয়ে নিচ্ছি। যেহেতু দুধ থেকে ছানা করে নিব, এজন্য আমি দুধের মধ্যে ভিনেগার দিয়েছি। আপনারা চাইলে এই কাজটি লেবুর পানি দিয়ে করতে পারেন। কিছুক্ষণ পর পানিটি সবুজ হয়ে এসেছে। এখন একটি পাত্রের উপরে ছাঁকনি নিয়ে এর মধ্যে ছানা সহ পানি দিয়ে দিচ্ছি। আমার কাছে সুতি কাপড় ছিল না, এজন্য ছাঁকনি দিয়ে আমি ছানাগুলো ছেঁকে নিচ্ছি। আপনারা সুতি কাপড় দিয়ে ছেঁকে নেবেন। এই পর্যায়ে ছানার মধ্যে কিছুটা পানি দিয়ে ছানাগুলো ধুয়ে নিচ্ছি। এতে করে ভিনেগারের গন্ধ দূর হয়ে যাবে। ছানা থেকে যতটা সম্ভব পানি ঝরিয়ে এভাবে আমি ছাঁকনির উপর ছানাটা রেখে দিব 1 ঘন্টার মতো। ফিরে আসছি 1 ঘন্টা পর। এখন এই ছানাটা থেকে অনেকটা পানি ঝরে গেছে। এবার একটি জায়গায় এই ছানাটি নিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। খেয়াল রাখতে হবে ছানাটা যেন খুব বেশি ড্রাই না হয়ে যায়। ছানা বেশি ড্রাই হয়ে গেলে যখন আমরা উচ্ছে মিষ্টি শেপ দিব তখন শেপটি ভালো হবে না। আমি খুব ভালোভাবে ছানাটা মেখে নিচ্ছি। এখন কিছুটা পরিমাণ চালের গুঁড়া নিয়ে আবারও ছানার সাথে মেখে নিচ্ছি। এই পর্যায়ে ছানাটি মাখতে আমার 2 টেবিল চামচ মতো চালের গুঁড়ি লেগেছে। এখন এই ছানাটি একটি পাত্রের উপরে নিয়ে নিচ্ছি। 40 গ্রাম মতো চিনি দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের চুলাটি অন করে দিচ্ছি। একটি স্প্যাচুলা দিয়ে ছানাটি চিনির সাথে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ছানাটা জাল করে নিচ্ছি। এভাবে জাল করতে করতে একসময় দেখা যাবে ছানাটি পাত্র থেকে উঠে আসছে। এই পর্যায়ে আমি 1 চিমটি এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আবারও এলাচ গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন কিছুটা পরিমাণ পেস্তা বাদামের কুচি দিয়ে আবারও ছানার সাথে মিশিয়ে নিচ্ছি। ছানাটি আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। ছানাটি মোটামুটি ঠান্ডা হলে এই ছানাগুলোকে আমি 2টি ভাগে ভাগ করে নিয়েছি। একটি ভাগে আমি সবুজ ফুড কালার যোগ করছি। আপনারা চাইলে মিঠাইয়ের মতো পালং শাকের রস দিতে পারেন। আমি সবুজ কালারটি ছানার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন 2টি পাত্র থেকে অল্প অল্প ছানা নিয়ে আমি হাতের মধ্যে গোল করে নিয়েছি। অবশ্যই এই কাজটি করার আগে হাতে ঘি মেখে নিতে হবে। এখন এই ছানা দুটিকে আবারও 2টি ভাগে ভাগ করে নিয়েছি। এখন চেষ্টা করছি উচ্ছে শেপ দেওয়ার জন্য।
আমি যতটা পারি চেষ্টা করছি, একটু খেয়াল করলে বুঝতে পারবেন উচ্ছের মতো আমাদের এই সন্দেশগুলোতে দুইটি কালারের ইফেক্ট পড়েছে। একটি টুথপিক দিয়ে উচ্ছের মতো ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি কাঁটা চামচ দিয়েও করতে পারেন। একইভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এই পর্যায়ে উচ্ছের ডাট বা বোটা বানিয়ে নিচ্ছি। এই তো কত সহজে আমাদের মিঠাইয়ের উচ্ছেবাবু সন্দেশ রেডি হয়ে গেল। আপনারা বাসাতে একবার হলেও ট্রাই করবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।